আসসালামু আলাইকুম, স্বাগতম অন্য আরেকটি ভিডিওতে। আমি একটি ভিডিও বানিয়েছিলাম, সেটি ছিল যে 20 ফিট উপরে লাউয়ের মাচা আসলে চ্যালেঞ্জিং হিসেবে নিয়েছিলাম যে এটি কি সম্ভব হবে কিনা। এটি অবশ্যই সম্ভব হয়েছে এবং আমার যে লাউয়ের মাচা আছে, মাচাটা অবশ্যই বাড়ে দেওয়ার দরকার। কেননা আপনাদের আমি দেখানোর চেষ্টা করি, দেখেন যে লাউয়ের আগাগুলো কিন্তু আমার মাচা সেরে অনেকটাই বাইরে চলে আসছে। তাই আমি চাচ্ছি যে এই মাচাটাকে বড় করে দিব। এই জন্যই আজকে আমি এই ভিডিওটি তৈরি করতেছি, আপনাদের দেখানোর চেষ্টা করব যে কীভাবে আমি লাউয়ের মাচা তৈরি করতেছি। এবং দেখেন আমার লাউ কিন্তু গাছে প্রায় ধরে গেছে এবং এই ইতিমধ্যেই আপনারা দেখতেছেন যে লাউয়ের আগাগুলো কিন্তু অনেকটাই বাইরে চলে আসছে যে মাচাটা ছিল। আর আমি যদি দেখাই আপনাদের, দেখেন মাটির কত নিচে আমার লাউ গাছের গোড়াটা এবং উপরে চলে আসছে 20 ফিট উপরে। যে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলাম, চ্যালেঞ্জটি আমার আসলে সাকসেস হয়েছে। এবং এই মাছা বাড়ি দেওয়ার জন্য আমি একটি বাঁশ দেখালাম আপনাদের, এই বাঁশটি আমার কাজে লাগবে। এবং এই যেটুকু বাঁশটি নিচে আছে, এখন এই বাঁশটিকে আমি টেনে উপরে তুলতেছি, কেননা মাছা তৈরি করতে গেলে অবশ্যই আমার বাঁশের প্রয়োজন হবে এই জন্য। এবং এই বাঁশটাকে আমি ডুম দিচ্ছি, আসলে যে যতটুকু প্রয়োজন অতটুকু করে ডুম দিয়ে নিচ্ছি। এবং এই বেশ যত্ন সহকারে মাথাটি তৈরি করতে হবে, কেননা যে এই বড় চ্যালেঞ্জ হিসেবে ছিল আমার সহ আমার সকল অডিয়েন্সের যে আমি কমেন্টও করতে বলছিলাম যে আসলে এটি সম্ভব হবে কিনা। দেখেন এটি কিন্তু সম্ভব হয়েই গেছে এবং এরই মধ্যেই আমি কিন্তু আমার কার্যক্রম শুরু করে দিয়েছি। এবং এই মাথায় একটি ডাব দিয়ে দিলাম এবং এই ডাব দেওয়ার সঙ্গে সঙ্গে কিছু আমাকে বাথা বা কাবারি করে নিতে হবে, কেননা যে মাছা ডাবের সঙ্গে সংযোগ করে দেওয়ার জন্য, যাতে ডালগুলো উপরে উঠাই দেওয়া যায়। ওই জন্য আমি করতেছি কি, একটি বাঁশকে ফাটা নিলাম এবং বিভিন্ন অংশে বিভক্ত করে চিরচির করে নিলাম। এবং এই যে আমার যে পুরাতন যে মাচাটা আছে, এটার এখন সংস্কার কাজ করার জন্যই আমি রেডি হয়ে গেলাম। এবং পুরাতন যে মাছাটি ছিল ওইখান থেকে আমি কিছু ডাব কেটে নিচ্ছি, যেহেতু আমার কিছু ডাব সংকট আছে। দেখেন আমি এখন যে কাবারিগুলা যেটা করছিলাম, অর্থাৎ যে বাতাগুলো করছিলাম, এই বাতাগুলো সাজাই সাজাই দিচ্ছি এবং ডালগুলোকে উপরে উঠাই দিচ্ছি, যাতে লাউয়ের ডালগুলো যাতে আর নিচে না থাকে, যাতে উপরে উঠে আসে এজন্য। আর আপনারাও কিন্তু এরকম করে ধারাবাহিকভাবে বিভিন্ন লাউয়ের মাছা বা সিমের মাছা, অন্যান্য মাছা তৈরি করতে পারেন। এবং দেখেন প্রায় আমার কিন্তু কাবারি দিয়ে প্রায় মাছটা তৈরি করতে একটু অসুবিধা হচ্ছিল, তাই আমি একটু একটা ডাব চেঞ্জ করে নিলাম। মোটা ডাবটা দিলাম মাঝখানে, দিয়ে আবার আমি কাবারিগুলো সাজানোর চেষ্টা করতেছি। কিন্তু আমি যেটা লক্ষ্য করতেছি যে সেটি হচ্ছে যে মোটা ডাবটি আমার মাঝখানে দেওয়ার কারণে আমার যে পাতাগুলো আছে সেগুলো ভালোভাবে লাগছিল না দুই ডাবের মাঝখানে। ওই জন্য আমি আমি আসলে চিন্তা ভাবনা করলাম যে না, এটা আসলে ভালো হচ্ছে না, তাই দেখা যাক কি করি। ওই জন্য আমি এখন কি করলাম যে না, যেহেতু দুই ডাবের সঙ্গে কাবারিগুলো ভালোভাবে লাগতেছে না, আমি চিন্তা করলাম যে না, আমাকে যে চিকন ডাবটা আছে ওটাই আমাকে মাঝখানে দিব। ওই জন্য আবার আমি আমার প্ল্যানিং কিছুটা চেঞ্জ করতেছি। দেখেন যে আমি কিন্তু যে সরু ডাবটা ওটাই মাঝখানে দিলাম, যেহেতু দুই ডাবের বাতাগুলো আমার একটার সঙ্গে একটা লেগে থাকতেছে না, ওই জন্য। এখন এই যে আবার আমি কাবারিগুলা দিয়ে দিচ্ছি, অর্থাৎ যে বাঁশ যে চিরচির করে নিয়েছিলাম ওই চিরগুলো দিয়ে দিচ্ছি এবং ডালগুলোকে উপরে উঠাই দিচ্ছি। এবং আজকের আমার এই মাছার কার্যক্রম প্রায় আজকের মতোই, আরেকটু বাড়াই দিতে পারলে ভালো হতো, কিন্তু আজকে আর বাড়াই দেওয়া সম্ভব হচ্ছে না তেমন একটা। যতটুকু হয়েছে এতটুকুই, আর একটু বাড়াই দিচ্ছি আর কি। আর এইদিকে অন্য আর একদিন সময় করে বাঁশ যেহেতু নাই আমার কাছে এখন, ওই জন্য আর নতুন করে দিতে পারতেছি না, বাঁশ কাটতে হবে এবং তারপরে আবার নতুন করে তৈরি করে দিতে হবে আপাততর জন্য। অর্থাৎ আবার যে ডালগুলো যে নিচে নেমেছিল ওগুলো উপরে উঠাই দিতে পারছি। এতে করেই আজকের মতোই আমি চাচ্ছি যে আজকের মতো এই কাজ এখানে শেষ করব। তো ভিউয়ার্স, কেমন লাগলো আমার এই রকম অবস্থায় আপনাদের দেখানোর চেষ্টা করতেছি, এইরকম কিছুটা ফর্মে চলে আসছে। এবং কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবেন। এবং যারা এখনও আমাদের সাজ্জাদ ব্লগ ফ্রম রংপুর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন এবং দেখতে থাকবেন আমাদের নিত্য নতুন ভিডিওগুলো। এবং কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানাবেন আপনার মতামত। ধন্যবাদ সকলকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।